ইলিশকুলের কুলিন বলেই পরিচিত। জন্ম একেবারে খাস পদ্মায়, চাহিদাও আকাশ ছোঁয়া। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান। শহরে এলো দীর্ঘদেহী ইলিশ, তবে সংখ্যায় নিতান্তই কম। মানিকতলা বাজারে আসা এই গুটি কয়েক ইলিশের মধ্যে সবচেয়ে বড়টির ওজন ছিল প্রায় 2.5 কেজি। বিক্রি হলো 1700 টাকা কেজি দরে, অর্থাৎ দাম পড়লো প্রায় 4000 টাকা। এটা ওজন আছে মোটামুটি 2 কিলো 400, 2.5 কিলো এরকম সাইজ। এটা 1700 টাকা কিলো বিক্রি হচ্ছে। না, এবছর আমরা দেখতে পাইনি, এই প্রথম এসছে, মৌসুমে প্রথম এই বড় মাছ দেখা গেল। এগুলো বাংলাদেশেরই মাছ। স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। কুলিন ইলিশ ছোঁয়া কার্যত অসম্ভব। এই পরিস্থিতিতে তাই তৃপ্ত হতে পারছে না মধ্যবিত্ত। এদিকে বর্ষার প্রথম মাস পেরিয়ে গেলেও বাজারে সাধারণ ইলিশের দেখা নেই। রায়দিঘি, ডায়মন্ড হারবার, দীঘায় ইলিশের খরা। এ রাজ্যে অন্যান্য মৎস্যবন্দর, এমনকি ওড়িশার মৎস্যবন্দরগুলিতেও ইলিশের দেখা নেই। পদ্মার ইলিশ মিললেও তার যোগান চাহিদার তুলনায় অনেক কম। সে কারণেই শহরের বাজারগুলিতে চড়া দামে বিকোচ্ছে রূপলি শস্য। 700 গ্রাম থেকে 1 কেজি ইলিশের দাম ঘোরাফেরা করছে কেজি প্রতি 600 থেকে 1200 টাকার মধ্যে। সঞ্চয় মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।